আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আর কি আমার মেয়ের পরীক্ষা, তাই ও সকালে উঠে পড়েছে, উঠে পরীক্ষার জন্য আর কি পড়তে বসেছে। তারপর আর কি আমি থালি বাটিগুলো মেজে নিয়ে এসে ওকে আর কি স্কুলে নিয়ে যাবো, ওই জন্য ও বেরিয়ে পড়েছে। এখন বাজে 8:30টার মতো। তো ওকে আমি নিয়ে আসলাম স্কুলে, নিয়ে এসে ওকে স্কুলের ভিতরে দিয়ে তারপর আর কি আমি বাহিরে বসে আছি। পরীক্ষাটা শেষ পেলে তারপর আমি ওকে নিয়ে লাগে বাড়িতে চলে যাব, কারণ আজকে 50 মার্কের ভিতরে পরীক্ষা, সেজন্য 1 ঘন্টা পরীক্ষা নেবে। 10টাতে ছুটি হয়ে যাবে। আমি নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আজকে অনেকই কাজ করব। অনেক কাজ বলতে রোজাও আসছে, সেজন্য মশলাপাতিগুলো কালকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর মাটি কলার ডালটা রেখে দিয়েছিলাম, কালকে আর হয় নাই। ভাজা আরও ধুইতে হবে, সেজন্য আর কি এটাকে আজকে ধুয়ে নিলাম। ধুয়ে শুকিয়ে দিয়েছি, আর শুকিয়ে দিয়ে এই ঘরে এসে আমি ঘরটা মাকড়া ভাষা সব কিছু আর কি ঝেড়ে পুষে নিয়েছি। নিয়ে তারপর আর কি ঘরটা ধুয়ে নিলাম। এখন বাজে 12টা। ওয়াটার সাপ্লাই পানি দিয়েছে, সো আমি এই দিক দিয়ে পাইপটা এনে তারপর ঘরটা ধুয়েছি, ধুয়ে পানিগুলো বের করে দিচ্ছি। সো পানিটা বের করে দিয়ে তারপর আমি ফ্যানটা লাগিয়ে দিলাম। ঘরের আর কি পানিটা সব পট করে শুকিয়ে যাবে, সেজন্য আর কি ফ্যানটা লাগিয়ে দিলাম, শুকিয়ে যাক। আর ওদিকে মেয়ে গোসল টোসল করে এসেছে, ভাত খাবে। ওকে বললাম তুমি ভাত খেয়ে। তো সকালে আমি কিছু সেরকম রান্না করিনি, ডাল আসছিল রাত্রের, আর শাক ভর্তা দিয়েছি, ডিম ভেজে দেব মেয়েকে। তো সেজন্য আর কি ও ভাত খাইতে বললাম, ও খেয়ে নিবে। আমি ডিমটা ভেজে দিয়ে আসছি, আর এদিকে এসে আমি ঘরে সব শোকেসের ভিতরে বস্তু বাহিনীগুলো বের করে নিয়েছি। ফাইবারের থালিগুলা বের করে ধুয়ে শুকিয়ে দিয়েছি। আর এখন আমি শোকেসটা ভালো করে মুছে নেব। মুছে তারপর আর কি কাঁচের গ্লাসগুলো ছিল সেগুলো আমি ভালো করে মুছে নেব। সেগুলো আর ধুইলাম না, ধুইতে গেলে ভেঙে যাবে। এমনিতেও একটা ভেঙে গেছে হাতে থেকে পড়ে পাকাত। আর এগুলো ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে তারপর আর কি হয়ে গেল। আর এগুলো থালিগুলো দেখি শুকিয়ে গেছে, সেজন্য আর কি তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে ভালো করে আবারও রেখে দিলাম। দিয়ে তারপর আমি পুরো ঘরটা ভালো করে রেডি করে নিলাম। এই দেখো, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা মা মেয়ে দুজনে চা খেয়ে নিলাম। তোমাদের তো বাড়িতেই নেই, সেজন্য আর কি ও চাটা খেয়ে যাব পড়াতে। ও পড়তে বসবে, আমি ওকে পড়ায় তারপরে রান্নাঘরে এসে রান্নাটা করব। সো এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।